শিক্ষার্থীদেরকে প্লে নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদেরকে মাঠের পূর্ব পাশে লাইন করে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বরত নিয়ে যাওয়ার শুরু করে দেবে। এটাকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে আমরা এমন দুজন মানুষকে পেয়েছি, বিশেষ করে প্রধান অতিথি আমার শ্রদ্ধেয়। সংক্ষিপ্তভাবে 1 মিনিটে কথা শেষ করব। সহ মঞ্চে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছেন। সবাইকে সহ আমি আমার প্রান্তীয় ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী এদেরকে শ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আপনারা সালামের উত্তর নেবেন, কারণ উত্তর নেওয়াটা কিন্তু ওয়াজিব। আপনারা আমার সালামের উত্তর নেবেন। আসসালামু আলাইকুম। আমি শুধু আরেকটি কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে এই দুজন মানুষ টাঙ্গাইলের জন্য আমাদের কতটুকু গর্বের বিষয়। আমি শাহিন সাহেব আমার সম্পর্কে আপনারা ভালো মন্দ কম বেশি সবাই জানেন, আর যে কারণে এই শাহিন ইসলামিক স্কুলের মাত্র 3 বছর বয়সে 23 সালে শুরু করে লাইনটা ভেঙে গেল কেন? লাইনে দাঁড়াও, তোমরা যাদের লাইনে দাঁড়াও, সমাধানে বাকিরা মেয়েরা কিন্তু দেখো কত সুন্দর করে লাইনে দাঁড়াইছে। শিক্ষক মন্ডলী ওদের লাইনে দাঁড় করিয়ে দিন। তোমরা যার লাইনে দাঁড়াও, তোমরা তোমাদের লাইনে দাঁড়াও। সবাই শোনো বলি যে এই 3 বছরের ব্যবধানে শাহিন ইসলামিক স্কুলে আজকে প্রায় 1500 জন শিক্ষার্থী লেখাপড়া করছে, যা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই যেখানে 500-600 শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে রয়েছে। তাহলে আজকে আপনারা এই শাহিন সাহেবের প্রতি আপনাদের যে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, তার আমানতদারি সততা আমি কিন্তু শতভাগ করার চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আমি আমার মৃত্যু পূর্ব পর্যন্ত, আমার জ্ঞান থাকা পর্যন্ত আমি সততা এবং আমানতদারিতে কখনো আপোষ করি না। আপনাদের সন্তানদেরকে কিন্তু এই জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা আপনাদের সে প্রতিশ্রুতি পূরণ করব। তবে সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আজকে যে দুজন মানুষ আমাদের এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে, উদ্বোধক হিসাবে রয়েছেন, তারা কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সালাম কিন্তু, আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, আমার রক্তের ভাই না হলেও আপনারা জানেন যে আব্দুল সালাম বিন্দুর সাথে আমি কতটুকু জড়িত। আর এর কারণে আমাকে টাঙ্গাইল থেকেও দূরে থাকতে হয়েছে। আমার সকল অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, আমাকে অনেক জুলুমের শিকার হতে হয়েছে। সেই আব্দুল সালাম কিন্তু সাহেব সে মৃত্যুর হাত থেকে কিন্তু চলে এসে আপনাদের সামনে এসেছেন। আর তারই ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আমাদের গর্বের বিষয়। আমাদের শাহিন শিক্ষা পরিবার 150টি ক্যাম্পাসে এই শাখাগুলো যখন যাই, আমরা তখন বুঝি আব্দুল সালাম বিন সুলতান সালাউদ্দিন টুকুর ওজনটা কত, 1 কেজি 1 মণ নাকি 1 টন, এটা আমরা বুঝি ভাই। এই জন্য আমরা অনেক সময় অনেক মর্ম বুঝি না। তাই আমি আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি সম্মানিত প্রধান অতিথি এবং উদ্বোধকদের আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা স্মরণ করছি। তাদের সাথে ব্যস্ততার মাঝেও আপনারা জানেন আজকে টাঙ্গাইলে তারেক রহমান সাহেব আসবেন, তারপরেও কিন্তু 2 ভাই কিন্তু আমাদের নির্ধারিত সময় দেখেছেন প্রধান অতিথি ঠিক 8:30টায় এখানে মাঠে। চেয়ারম্যান শাহিন শিক্ষা পরিবার, মোহাম্মদ শিক্ষা পরিবারের যারা কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আজকে একটি সুন্দর এই শিক্ষা প্রতিষ্ঠান যারা গড়ে তুলেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলে শেষ করব। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার হবে, সেই সরকারের দেশ পরিচালনা করবে। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যদি শাহিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছেন, এটার পরিচালনা যদি সঠিকভাবে তারা না করতে পারে, ম্যানেজমেন্ট যদি দুর্বল হয়, তাহলে কি এই প্রতিষ্ঠান ঠিকভাবে চলবে? সঠিকভাবে সবাই খেয়াল রাখতে পারবে? সবাই পারবে না।
তাদের যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং যাদের হাতে দেশ এবং দেশের মানুষ নিরাপদ, তাদেরকে আগামী দিনে আপনাদের ভোট দেওয়া উচিত এবং দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত আমি মনে করি। আমি সত্যি সত্যি আজকে অভিভূত হয়েছি এবং একটি ইসলামিক স্কুল গঠন করার জন্য, যেটা আমার মনের মধ্যে আজ থেকে 20 বছর আগে আমি ধারণ করেছিলাম এবং আমি একটি প্রস্তাব উত্থাপন করেছিলাম আমাদের সংসদীয় কমিটিতে। প্রত্যেকেই রাজ্য থেকে আমি প্রাইমারি স্কুলের সাথে সংযুক্ত করে এটি ইসলামিক শিক্ষার সাথে সাথে অন্যান্য শিক্ষার একটি পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু আজকে অনেকে জীবিত নেই, তাদের অনেকের বিরুদ্ধতার কারণে সেই দিন সেটা সম্ভব হয় নাই। আজকে স্বাধীন ইসলামকে স্কুল যে পর্যায়ে গড়ে তুলেছে আমি সত্যি অভিভূত হয়েছি এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, বিশেষ করে এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা মাসুদুল আমিন সাহিবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এরকম একটি সুন্দর একটি সাবলীল একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি বক্তব্য বাড়াবো না, আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি, বরং পূর্ণময় আল্লাহ তার কাছে দোয়া করি যাতে এই প্রতিষ্ঠানটি আরো উন্নতি লাভ করুক এবং সারা বাংলাদেশে এই শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে ছড়িয়ে পড়ুক, এটা আমি কামনা করি।